তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ব্রাউন টোন ফরওয়ার্ডিং। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ঠিক আমরা এইভাবে এডিট করে নেব। তো চলো বেশি বকবো না, আজকে ভিডিওটা লেটস স্টার্ট। তো লাইট রুমে যাওয়া যাক। তো হ্যালো গাইস, লাইট রুমে আসার পর সর্বপ্রথম কাজ আমাদের হচ্ছে এই প্লাস এখানে ক্লিক করে সেই ফটোটিকে অ্যাড করে নেওয়া, যেই ফটোটিকে আমরা এডিট করব। তো আমরা আজকে এই ফটোটিকে এডিট করব, তো এটিকে আমরা লাইট রুমে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছি আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে লাইট রুমে। তো আমরা অল ফটোতে ক্লিক করে সেই ফটোটিকে আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের ডান দিকে এডিট করার জন্য অপশন দেওয়া হবে। তো অপশন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি কালার অপশন দেওয়া আছে, কালার ইফেক্ট ডিটেলসের। সর্বপ্রথম আমরা ক্লিক করে নেবো এই কালার অপশনে। এই কালার অপশনে ক্লিক করে আমরা থিমকে বাড়িয়ে দেবো। বাড়িয়েটিকে আমরা করে দেবো 26। আর টিন্থকে এটুকু আমরা বাড়িয়ে দেবো, এটিকে আমরা বাড়িয়ে করে দেবো 28। আর ভ্যারারাইজকে আমরা একটু কমিয়ে দেবো, এটি করে দেবো -14। আর স্যাচুরেশন 0 রেখে দেবো। তারপর চলে আমরা এই মিক্স টুলে এইখানে ক্লিক করে নেবো। এই মিক্স টুলে ক্লিক করার পর আমরা সেকেন্ড কালারে দ্বিতীয় কালারে চলে যাব। দ্বিতীয় কালারে এসে এর হিউকে আমরা করে দেবো মাইনাসের দিকে নিয়ে যাবো, এটিকে মাইনাস করে দেবো 15। আর স্যাচুরেশনকে আমরা মাইনাসের দিকে নিয়ে যাবো, সরি এটি 16, এটি 14 হবে। আর স্যাচুরেশনকে আমরা করে দেবো মাইনাসের দিকে নিয়ে যাবো, এটিকে মাইনাস করে দেবো আমরা 20। আর এই লেমনসকে আমরা প্লাসের দিকে নিয়ে যাবো, হালকা বাড়িয়ে প্লাসের দিকে নিয়ে যাবো, এটিকে করে দেবো আমরা 11। তারপর চলে যাবো দ্বিতীয় কালারে, হলুদ কালারে এসে এর হিউকে আমরা করে দেবো -100। আর স্যাচুরেশনকে আমরা এটিকেও আমরা মাইনাস করে দেবো, মানে কমিয়ে দেবো, কমিয়ে এটি করে দেবো -25। আর লেমনেসকে আমরা এটিকেও মাইনাস করে দেবো, এটিকে আমরা কমিয়ে করে দেবো -46। তারপরে চলে যাবো তার পরের কালারে এসে এর হিউকে আমরা করে দেবো -100। আর স্যাচুরেশনকে আমরা করে দেবো মানে কমিয়ে এটি করে দেবো আমরা -71। আর এই লেমনেসকে এটিকে আমরা মাইনাস করে দেবো, এটি করে দেবো -24। তারপর দেবো তার পরে কালারে এসে সুদের হিউকে আমরা -100 করে দেবো। তো এখানে সব ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমরা তারপরে করে দেবো আমরা এটিকে ডান করার পরে আমরা চলে যাবো এই ইফেক্টের অপশনে। এই ইফেক্টের অপশনে এসে এর টেক্সচারকে আমরা 0 রেখে এর ক্যালারিটিকে আমরা করে দেবো 44। আর ডিএইচকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে আমরা করে দেবো 21। আর এই ভিগনেটকে এটিকে আমরা কমাবো, মানে মাইনাসের দিকে নিয়ে যাবো, এটিকে আমরা করে দেবো -50। আর এর মিড পয়েন্টকে এটিকে আমরা করে দেবো 18, কমিয়ে এটিকে আমরা করে দেবো 18। তারপর হচ্ছে ফেদারকে আমরা করে দেবো বাড়িয়ে করে দেবো 60। তারপরে চলে যাবো আমরা ডিটেলসের অপশনে। তার নিচে ইফেক্টের নিচে ডিটেলসের অপশনে, এই ডিটেলসের অপশনে এসে এর শার্পানিংকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 21। আর নো রিজেকশনকে আমরা এটিকেও আমরা বাড়িয়ে করে দেবো 26। আর এই কালার নো রিজেকশনকে আমরা করে দেবো বাড়িয়ে করে আমরা 10। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে সেভ ডিভাইস করে দেবো।